মাটিতে 120 মণ 100 মণ হবে? 1 বিঘাতে। 1 বিঘাতে? হ্যাঁ। তো এটার খরচ কেমন আসে ভাই? নিজের বাড়ি থেকে বীজ লাগালে খরচ অল্প হবে, দিয়ে আপনার 20,000 30,000 টাকা খরচ হবে। এটা বিঘা প্রতি 20-30 হাজার টাকা খরচ হবে। হ্যাঁ আর যদি আপনার যদি পেঁয়াজ যদি ভালো হয় তাহলে 120 মণ থেকে 30 মণ হারে হবে না? হবে। তাহলে এটা লাভজনক ব্যবসা। হ্যাঁ লাভজনক। তো এটা কি আমাদের রাজশাহী অঞ্চলে হয় না আর অঞ্চল হয় এই ধনা পেঁয়াজ? বাংলাদেশের অনেক অঞ্চলে হয়, পাবনা হয়, ফরিদপুর হয়, রাজশাহীতে হয়, মানে সব জায়গাতেই হয়? না সব জায়গাতে হয়, বাংলাদেশের 3-4টে জেলাতে হয়তো হয় থাকে বেশিরভাগ। তো আমাদের রাজশাহী অঞ্চলে সর্বোচ্চ বেশি হয় নাকি? রাজশাহী জেলায় সর্বোচ্চ বেশি হয়। তো আমাদের রাজশাহী জেলায় এই যে পেঁয়াজগুলো যে তৈরি করে, তো এগুলো সব কোথায় বিক্রি হয় ভাই? এটা আমাদের তাহাপুর হাটে বিক্রি হয়, তাহাপুর থেকে ঢাকা চলে যায়। মানে গোটা বাংলাদেশে যায় না? হ্যাঁ। আর আমাদের তাহিরপুর পেঁয়াজের নামও আছে একটা? হ্যাঁ তাহাপুরি পেঁয়াজের নাম আছে, বাংলাদেশের সুনামের ধন্য পেঁয়াজ তাহাপুরি পেঁয়াজ। হ্যাঁ। তাহাপুরি পেঁয়াজ সারা বাংলাদেশে বিখ্যাত একজন সুস্বাদু পেঁয়াজ, তাহাপুরি পেঁয়াজ। তো আমাদের পেঁয়াজের সুস্বাদু না? হ্যাঁ সারা বাংলাদেশে একটি সুনামধন্য পেঁয়াজ এগুলো, তাহাপুরি পেঁয়াজ। যা ঢাকাতে দামও বেশি পাওয়া যায় তাহাপুরি পেঁয়াজের, স্বাদের পেঁয়াজ তাহাপুরি পেঁয়াজ। তো আজকে কতখানি মাটিতে আপনারা পেঁয়াজ তুলবেন? আজকে অল্প তোলা হয়ে গেছে, তো ওই সামান্য আছে তুলতে। কতখানি জমিতে তুলবেন ভাই? ওই কাটা পাঁচেক তুলবো। কাটা মাসে? হ্যাঁ। পেঁয়াজও তো মাশাআল্লাহ ভালোই হয়েছে, এটা তো গাছ ভালো ছিল, তাহলে এত আগে পেঁয়াজগুলো তুললেন কেন? এই জমিতে আবার অন্য একটা ফসল তৈরি করবো, তো এই জন্য। কি ফসল তৈরি করার জন্য ইয়ে করতেছেন, চিন্তা ভাবনা করতেছেন? এটা পেঁয়াজের বীজ লাগাবো, পেঁয়াজ লাগাবো। পেঁয়াজের বীজ লাগাবেন? এটা কি পেঁয়াজের বীজ লাগাবেন? এটা লাগাবো আপনার হয়তো মেটাল অথবা রানি ওয়ান, এগুলো লাগাবো। তো ওগুলোর ফলন কেমন আছে? মেটালের পেঁয়াজ একটু ফলন কম হবে, ওটা আপনার 100 মণে হবে, হয়তো 80 মণে হবে ওটা। ওটা বিঘা প্রতি? হ্যাঁ বিঘা প্রতি ওটা। মানে ওটা সিজনাল পেঁয়াজ না? হ্যাঁ সিজনের পেঁয়াজ, ওটা একটু স্বাদের পেঁয়াজ, এগুলো হাইব্রিড পেঁয়াজ, তো হ্যাঁ একটু টেস্ট কম পাওয়া যায়। এগুলো দেশি পেঁয়াজ, মেটাল পেঁয়াজ বেশি পাওয়া হয়, তো হ্যাঁ হ্যাঁ। এগুলো একটু ফলন কম, একটু ছোটো হয়। আর পেঁয়াজগুলো দেখতেছি মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে। হ্যাঁ অনেক সুন্দর পেঁয়াজ। আর পেঁয়াজগুলো তুলেও শান্তি পাচ্ছেন না? হ্যাঁ মাছটা একটু রস কম, খাটে লাগছে সেই জন্য। যে লাল টক টক করতেছে ভাই পেঁয়াজগুলো একটু দেখি, অনেক সুন্দর পেঁয়াজ ভাই। এই যে এইটাই হচ্ছে কি বললেন, রানি ওয়ান? রানিও অনেকে। এটা কোন দেশি পেঁয়াজ, আমাদের বাংলাদেশি পেঁয়াজ না বাহিরের পেঁয়াজ? এই দেশ বীজগুলো সর্বপ্রথম বাইরে থেকে আসে এগুলো। বাইরে থেকে আসছে না? হ্যাঁ তারপরে আপনার হচ্ছে যে আমাদের বাংলাদেশে নতুন করে রোপণ করা হ্যাঁ হচ্ছে। রোপণ করে তৈরি করা হচ্ছে, বিদেশ থেকে আসে, আসার পরে এটা আপনার বাংলাদেশে আসছে, আসার পরে এটা মাটির সাথে অ্যাডজাস্ট হতে কিছু সময় লাগছে। তারপরে এখন বাংলাদেশের মাটির সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। আপনার কোনো সমস্যা হয় না? না না এখন আবার সমস্যা হয় না, কারণ আবার সাথে অ্যাডজাস্ট হয়ে গেছে। তো ধন্যবাদ ভাই আপনাকে। ধন্যবাদ আপনাকে। আছে পোষাল পারবো কি, পোষাল পারবো কি? হ্যাঁ।